তো তোমরা হয়তো আগের ভিডিওতে দেখেছিলে আমরা তিস্তা নদীতে পুজো করে মন্দিরে জল ঢালার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। তারপর মন্দিরে ঠিকভাবে পৌঁছেও গিয়েছিলাম। তারপরে আমাদের সাথে এমন কিছু হলো তা তোমরা জানলেও হয়তো অবাক হবে। তো চলো তোমাদের বলি আমাদের সাথে ঠিক কি হয়েছিল। তো আমরা কিন্তু তিস্তা নদী থেকে অনেকজনই এসেছিলাম। তারপরে আমরা সবাই আলাদা হয়ে যাই। আর আমার সাথে কিন্তু পাশের বাড়ি ভাইটা ছিল। তো আমরা রাত 1টা-2টোর সময় লাইনে দাঁড়িয়ে পড়ি। আর লাইনটা এতটা লম্বা ছিল, আমরা মন্দিরের থেকে 1-1.5 কিলোমিটার দূরে দাঁড়িয়েছিলাম। আর মন্দিরের 100 মিটার কাছে আসতে আসতেই ভোর হয়ে যায়। আর আমাদের অবস্থাটা তো আরো খারাপ হয়ে যায়, কারণ আমরা 5-6 ঘন্টা হেঁটে আসার পর আবার 5-6 ঘন্টা দাঁড়িয়ে থাকতে থাকতে চোখে ঘুম আর ক্লান্ত শরীর আর আমাদের ধৈর্য প্রায় হারিয়ে ফেলেছিলাম। এতক্ষণ লাইনে দাঁড়ানোর পরে তখন আবার লাইনে ঝামেলা হতে শুরু করে। তখন আমি মনে মনে ভাবতে থাকি জল না ঢেলেই বাড়ি যাওয়ার কথা। তখন আর একবার লাস্ট চেষ্টা করার জন্য আমরা মন্দিরে ঢোকার অন্য রাস্তা খুঁজতে শুরু করি। অনেকক্ষণ এদিক ওদিক খোঁজার পর আমরা একটা রাস্তা দেখতে পারি। এদিকে ঢোকার অনুমতি ছিল না, কিন্তু সে সময় কি হয়েছিল, পুলিশ অফিসাররা সেদিকে ঢুকতে দিচ্ছিল। তো আমরা সেই সুযোগে আমরাও ঢুকে পড়ি। আর ভিতরে ঢোকার পর চলে আসি মন্দিরের সামনে। আর এইখানে কিন্তু অনেকগুলো লাইন ছিল, আর তার মধ্যে দেখতে পারি একটা লাইন খুবই ছোট। তো আমরাও সেই লাইনে দাঁড়িয়ে পড়ি। আর সৌভাগ্যবশত আমরা এই লাইন দিয়েই মন্দিরের ভিতরে চলে আসি। আর মন্দিরের ভিতর ঢোকার পর বাবার মাথায় জল ঢেলে ঠিকভাবে বেরিয়েও পড়ি। আমরা যে ভিতরে ঢুকতে পেরেছি এটা হয়তো বাবার আশীর্বাদেই, আর না হলে তো আমরা ভেবেছিলাম এখনই বাড়ি চলে যাব। আর তোমাদের এই ব্যাপারে কি মনে হয় তা অবশ্যই কমেন্টে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও।